আমি নূর মোহাম্মদ চৌধুরী, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন সেল গ্রাম 19 শাখা। আমরা এখন এসেছি রাজারহাট আরিফুল ভাইয়ের কাছে। তিনি গত 27/3/2026 আনুবিক সন্ধ্যায় সন্ত্রাসীর কাছে তিনি নির্যাতিত হয়। সাংবাদিক সেল এটা হলো যারাই নির্যাতিত হবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ইদানিং লক্ষ্য করতেছি বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। তারা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের উপর সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে সাংবাদিকরা তাদের সাংবাদিকতার গতি কীভাবে সঠিক রাখতে পারবে, তারা কীভাবে সংবাদ সংগ্রহ করবে, এটা দুঃসহ এটি একটা বেদি হয়ে দাঁড়িয়েছে। এটাকে রোধ করার দরকার, এটা প্রতিহত করার দরকার, প্রশাসনভাবে এটাকে এগিয়ে আসা দরকার। আমরা এখন আজকে যিনি নির্যাতিত হয়েছেন তার কাছে শুনবো তার কিছু কথা। আমি গত 27 মার্চ এখানে খুব নাম করা ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলা গিয়েছিলাম সন্ধ্যার আগে। মেলায় যথারীতি সংবাদ সংগ্রহের কাজেই যাই। এখানে ঐতিহাসিক মেলা দীর্ঘদিন ধরে হয়, বহু মানুষের সমাগম হয়। তো মেলা থেকে ফেরার পথে রাজারহাটের দিকে আসতে ওখানে গ্রিন ক্যাফে বলে একটা কফি শপ আছে। কফি শপ থেকে কিছু দূর এগিয়ে আসার পর রাস্তায় যেহেতু জ্যাম ছিল প্রচুর, আমি বাইক নিয়ে আমার সঙ্গে যে দুইজন তারা সহ সেখানে দাঁড়িয়ে পড়ি। জ্যামের কারণে নড়াচড়া করার কোনো সুযোগ ছিল না। এই জ্যামের ওখানে আটকা থাকা অবস্থায় এই রাজারহাটের যে বিএনপির আহ্বায়ক, উপজেলার আহ্বায়ক সাবেক আনিসুর রহমান, তার পুত্র সোহেল আনিস, সে কোথার থেকে অন্ধকার থেকে বের হয়ে এসে আমাকে অস্কাব্য গালিগালাজ করে, হ্যাঁ এত বড় সাংবাদিক হয়েছি, আমার বাবার পথ গেল তোদের কারণে। উল্লেখ করা দরকার, তার বাবা এই 5ই আগস্টের পর বিভিন্ন রকম দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, দুর্নীতি, অনিয়ম, গুন্ডাতন্ত্র, মাস্তানবাজি, এগুলোর বহু নিউজ আমরা করেছি। তো সেই কারণেই মূলত তার বাবার পথটা চলে যায় এই বিষয়গুলো এই প্রকাশ্যে আসার কারণে। তো সেই ক্ষোভ নিয়ে সে ছিল এবং পরিকল্পিতভাবেই সে ওখানে ছিল যে আমি বের হওয়ার সময় আমাকে ধরবে। গালিগালাজ করার এক পর্যায়ে সে আমাকে ঘুষি মারতে থাকে। আমার এখানে ঘুষি লেগেছে এখানে, এবং আমার পার্সের মধ্যে একটা হাতে একটা পার্স ছিল, আমি পকেট থেকে বের করে রেখেছি। সেই পার্সের আমার মাছ কেনার জন্য টাকা নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে সে 9,000 টাকা নিয়ে গেছে এবং বলছে যে আমার বাবার পথ গেছে, আমি তোদেরকে দেখে নেব কীভাবে রাজারহাটে থাকিস, তোদের কাছে আরও 50,000 টাকা আমি নিয়ে ছাড়ব, এভাবে বলে। পরে লোকজন চতুর্দিক থেকে আসার কারণে সে ওখান থেকে সটকে পড়ে, কিন্তু আমাকে হুমকি দিয়ে যায় যে রাজারহাটে তোরা কীভাবে থাকিস আমি দেখি। তো আমি পরে হাসপাতালে ভর্তি হই এবং পরে থানায় অভিযোগ করি। আমরা চাই যে এইটা শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এই ঘটনা পরিকল্পিত। এটা শুধু আমার একজন সাংবাদিকের উপর হামলা না, বরং যারা এই সংবাদ সত্য প্রকাশ করেন নিয়মিত জীবনের ঝুঁকি নিয়ে, এই হামলা তাদের সবার উপর। ফলে আমি ন্যায় বিচার কামনা করি।